আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহিনাম্বিয়া রেসিপি অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার মিষ্টি পপকর্ন রেসিপি। তো মিষ্টি পপকর্ন রেসিপি তৈরি করার জন্য অবশ্যই আমার রেসিপিটা দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনাদের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি 500 গ্রাম খেজুরের গুড় নিয়েছি। আপনারা চাইলে আখের গুড় দিয়ে করতে পারেন। তো মিষ্টি পপকর্ন রেসিপি বলেন আর মুড়ির মোয়া বলেন, চিড়ার মোয়া বলেন, যেটাই বলেন, এ ধরনের যে কোনো জিনিস আপনারা যখন তৈরি করবেন, তো এটা তৈরি করার জন্য এটার গুড়টা মানে সুন্দরভাবে পারফেক্টভাবে জ্বালিয়ে নিতে পারলেই আপনাদের যে কোনো ধরনের মুড়ির মোয়া বা খই, ভুট্টার খই বা যে কোনো ধরনের পপকর্ন এগুলো সব কিছুই অনেক পারফেক্ট হবে যদি গুড়টা সুন্দরভাবে জ্বালিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু 2টা তেজপাতা এটাকে ছিঁড়ে দিয়ে দিলাম, আর হাফ টেবিল চামচের মতো জিরা দিয়ে দিলাম। দুটাই জাস্ট ফ্লেভারের জন্য, এগুলো দিলে ফ্লেভারটা ভালো লাগবে। আপনারা চাইলে এর সঙ্গে কি বলে আপনার এলাচ, সাদা এলাচ ব্যবহার করতে পারেন, আরও ফ্লেভারটা ভালো হবে। তো যাই হোক, গুড়টা পারফেক্টলি আপনারা যদি এটাকে ভালোভাবে জ্বালিয়ে নিতে পারেন, তাহলেই আপনাদের যে কোনো পপকর্ন রেসিপি, মুড়ির মোয়া সব কিছুই পারফেক্ট হবে। আর আমার চ্যানেলে অলরেডি মুড়ির মোয়ার রেসিপি দেওয়া আছে, আপনাদের আই বাটনে অবশ্যই দিয়ে দেব। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার রেসিপিটা দেখে নেবেন। আর সে সাথে আরেকটা কথা বলতেছি যে আপনাদের গুড়টা যদি মানে বেশি ঝোলা কোয়ালিটির, মানে ঝোলা যেটা বেশি নরম থাকে, সে ধরনের গুড়টা যদি হয় তাহলে আপনাদের একটু সময় লাগবে। আর যদি গুড়টা যদি একটু শুকনা কোয়ালিটির থাকে তাহলে সময়টা কম লাগবে। 4-5 মিনিট যদি জাল দেন তাহলে পারফেক্ট একটা তৈরির জন্য হয়ে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন শেষ ফোঁটায় দেখুন সুতার মতো একটা ভাব সৃষ্টি হচ্ছে। গুড় শেষ ফোঁটা যখন পড়তেছে একটা সুতার মতো হচ্ছে, টানা ভাব সৃষ্টি হচ্ছে। দেখুন, দেখে বুঝতে পারবেন। তো এ সময় আপনারা আর গুড় জাল দিবেন না, বেশি জাল দিলে কিন্তু তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এটাই হচ্ছে পারফেক্ট মাপ। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পপকর্নগুলো নিয়ে নিয়েছি। এখন এটাকে গুড়গুলোকে দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আর আমার চ্যানেলে অবশ্যই এই পপকর্নটা আমি রেসিপি করেছিলাম, যেটা পপকর্ন কীভাবে ভাজতে হয়, আমার চ্যানেলে সেই রেসিপিটাও দেওয়া আছে। আপনারা চাইলে অবশ্যই দেখে আসতে পারেন। পপকর্ন রেসিপি, খুব সহজে পপকর্ন কীভাবে তৈরি করবেন। তো এভাবে দেখুন গুড়টাকে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে। এটা চাইলে আপনারা মোয়াও করতে পারবেন, কোনো সমস্যা নাই। মোয়া আর গুড়টা যদি বেশি হিট হয়ে যায় তাহলে কিন্তু মোয়া হবে না পারফেক্ট, আর তিতা লাগবে। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।